আজকের গল্পটা হয়তো এমন অনেক মেয়ের জীবনের গল্প যারা ভালোবাসার মানুষটাকে হারায়নি, বরং হারিয়েছিল নিজের স্বপ্ন, নিজের সম্মান আর নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো। মেয়েটা নিজের সব গয়না বিক্রি করে ছেলেটাকে দাঁড় করিয়েছিল, কিন্তু ছেলেটা সফল হওয়ার পর বলেছিল, তুমি আমার যোগ্য না। সাবা আর ইমনের পরিচয় হয়েছিল এক কোচিং সেন্টারে। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। ইমন খুব সাধারণ পরিবারের ছেলে ছিল, অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতো টাকা ছিল না তার। সাবা তখনও পাশে ছিল, সে বলতো, একদিন তুমি অনেক বড় হবে আমি জানি। ইমন হাসতো। সময় যেতে লাগলো। একদিন ইমন একটা ছোট ব্যবসা শুরু করতে চাইলো, কিন্তু টাকার অভাব, সব দরজা বন্ধ। তখন সাবা নিজের সোনার চেইনটা বিক্রি করে দিয়েছিল, যেটা তার মা জন্মদিনে উপহার দিয়েছিলেন। টাকাটা ইমনের হাতে দিয়ে বলেছিল, একদিন সফল হলে শুধু আমাকে ভুলে যেও না। ইমনের চোখে পানি চলে এসেছিল। সে বলেছিল, তোমাকে ভুলে গেলে আমি মানুষই না। বাবা বিশ্বাস করেছিল, কারণ ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। বছরের পর বছর কেটে গেল। ইমনের ব্যবসা বড় হতে লাগলো। ছোট দোকান থেকে বড় শোরুম, তারপর আরো বড় অফিস। সংবাদপত্রে ছবি ছাপা হতে লাগলো। সবাই বলতো, ইমন এখন সফল মানুষ। আবার দূর থেকে খুশি হতো, কারণ এই সফলতার পেছনে তার কিছু স্বপ্ন ছিল। একদিন সাবা ইমনকে বলল, এবার তো আমাদের বিয়ের কথা বলা হয়, তাই না? এমন কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, সাবা একটা কথা বলবো? সাবার বুক কেঁপে উঠল। বলো। ইমন নিচের দিকে তাকিয়ে বলল, তুমি এখন আমার সাথে মানাও না। সাবা যেন শুনেও বিশ্বাস করতে পারছিল না। মানে? ইমন বলল, আমার এখন বড় বড় মানুষের সাথে চলাফেরা করতে হয়। তুমি খুব সাধারণ। সাবার মনে হচ্ছিল তার চারপাশটা ঘুরছে। যে মেয়েটা তার জন্য নিজের গয়না বিক্রি করেছিল, আজ সেই মেয়েটাই তার কাছে অযোগ্য। সেদিন সাবা কিছু বলেনি, শুধু চুপচাপ চলে এসেছিল। রাতে আলমারির ড্রয়ার খুলে মায়ের দেওয়া সেই চেইনের পুরনো বক্সটা হাতে নিল। বক্সটা খালি ছিল, কিন্তু তার হৃদয়ের মতো। কয়েক মাস পরে সাবা শুনল, ইমন এক ধনী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেছে। সেদিন সে কাঁদেনি, কারণ তার চোখের পানি শেষ হয়ে গিয়েছিল। সে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে বলছিল, ভালোবাসা হারানোর কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু নিজের ত্যাগের অপমান সহ্য করা খুব কঠিন। আজ অনেক বছর কেটে গেছে, সবার নিজের জীবন নিয়ে এগিয়ে গেছে, কিন্তু যখনই কোনো মেয়েকে কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে দেখে, তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। কারণ সে জানে, সব মানুষ প্রতিশ্রুতির দাম দেয় না। কিছু মানুষ সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর সে সিঁড়িটাকে ভুলে যায়। সবচেয়ে বড় কষ্ট ভালোবাসা হারানো নয়, সবচেয়ে বড় কষ্ট হলো যার জন্য নিজের সব কিছু দিয়েছিলে, সে একদিন বলবে, তুমি আমার যোগ্য না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে